তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তারা নিবন্ধনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আমজনতা দলের নেতা তারেক। তার এই কঠোর আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমজনতা দলের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবি সম্পূর্ণ গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত। দেশের সব নাগরিকের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ একটি রাজনৈতিক দল তাদের অধিকার আদায়ের জন্য অনশন করতে বাধ্য হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন? রিজভী আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার হুমকির মুখে। তিনি অবিলম্বে আমজনতা দলের নেতা তারেকের এই দাবি মেনে নিয়ে তার জীবন রক্ষার আহ্বান জানান। চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি, সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। অনশনরত তারেক বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিবন্ধনের জন্য আইনি ও গণতান্ত্রিক পথে আন্দোলন করে আসছি। সরকার বা নির্বাচন কমিশন আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত করছে না। গণতন্ত্রের স্বার্থেই এই অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমার এই আন্দোলন, এই অনশন এবং আমি দাঁড়িয়ে আছি এখানে সিসি ক্যামেরা আছে ইলেকশন কমিশনের। আমি সম্পূর্ণ পানাহার, আহার মানে পানীয় জাতীয় অথবা শুকনো খাবার, সব ধরনের খাবার থেকে দূরে আছি এবং তাদের সিসি ক্যামেরা সামনে এই জন্য দাঁড়িয়েছি যাতে ওরা ব্লেম দিতে না পারে যে আমরা মাঝে মাঝে খেয়ে এই অনশন করছি। 49 ঘন্টাই পড়লো, এই সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি আমি। বিএনপির শীর্ষ নেতার এই সংহতি প্রকাশ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য ও সংহতির বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঋতুপর্ণা, জনকণ্ঠ।